শ্রেষ্ঠ রিপোর্টার, ক্যামেরাম্যান, ভিডিও এডিটর সহ বিভিন্ন ক্ষেত্রে বিভাগের ২৪ জন কর্মীকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা জানালো এটিএন বাংলা। একজনকে দেওয়া হলো আজীবন সম্মাননা। প্রতিষ্ঠানের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান টিআরপি বাড়াতে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করতে কর্মীদের প্রতি আহ্বান জানান। জন্মবার্ষিকী উপমহাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার। বিশেষ এই দিনটিতে এফডিসিতে এটিএন বাংলা পরিবারের সদস্যদের জমজমাট আনন্দ আয়োজন। শুধু উদযাপন নয়, সেই সঙ্গে কাজের স্বীকৃতি। এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড, সংবাদ এবং অনুষ্ঠানের বিভিন্ন বিভাগের সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অভিভাবক, এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আজীবন সম্মাননা পুরস্কার পান কাজলী আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আশা করেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে পথ দেখাবে এটিএন বাংলা। মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যদি এটিএন বাংলা কোনো বিশেষ প্রোগ্রাম লঞ্চ করে, সেটি আমার মনে হয় অন্যদেরকে পথ দেখাবে। অতিথিদের বক্তৃতার ফাঁকে ফাঁকে চলে একের পর এক গান আর নাচ। মঞ্চ মাতান সঙ্গীত শিল্পী কণা এবং ঐশী সহ এ প্রজন্মের শিল্পীরা। চ্যানেলের টিআরপি বাড়াতে গিয়ে যেন বিভ্রান্ত না ছড়ানো হয়, সংবাদ যেন হয় নিরপেক্ষ এবং সঠিক, সে তাগিদ দিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মিডিয়া লাইসেন্স বলে আমি যখন তখন যেখানে সেখানে লাইভ করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আমাদের কোনো চ্যানেলে করা উচিত না। টিআরপি কে আপ করার জন্য এমন কিছু করব না যেটা দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, দেশের সন্ত্রাস বাড়ায়। টেলিভিশন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিগত সহায়তা নিয়ে এগিয়ে আসতেও সরকারের প্রতি তাগিদ দেন তিনি। পে চ্যানেল ছাড়া আমরা কোনো চ্যানেল আগামীতে টিকে থাকতে পারবো না, কারণ চ্যানেল যত বাড়তেছে বিজ্ঞাপনদাতারা তত বেশি সুযোগ নিয়ে ফেলতেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আনন্দ সন্ধ্যায় প্রধান আকর্ষণ ছিল ডক্টর মাহফুজুর রহমানের গান। তুমি বিশ্ব বেঈমান, ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। এটিএন বাংলাকে ভালোবেসে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করে একরাশ মুগ্ধতা নিয়ে বাড়ি ফেরেন সবাই। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।